আমরা শুরু করতে পারি। মিস্টার প্রসেনজিৎ চৌধুরী, আপনার প্রশ্ন ছিল যে এই যে একটা বাক্য তৈরি হয়েছে, অর্থাৎ ইট ইজ ironic that a number of full members are facilitating wars। এরপরে এই অংশটি নিয়ে হচ্ছে আপনার প্রশ্ন, উইথ ইসরায়েল কমিটিং ওয়ার ক্রাইমস অ্যান্ড জেনোসাইড, এটা কিভাবে হলো? অর্থাৎ এই প্রিপোজিশন উইথ, এরপর আমরা দেখলাম একটি নাউন আছে, এরপর আমরা দেখলাম একটি আইনযুক্ত ফর্ম আছে, অর্থাৎ যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, রাইট? এটা কিভাবে হলো? এরপর আমরা দেখছি ওয়ার ক্রাইমস এন্ড জেনোসাইড, এই অংশটা কিভাবে লেখা হলো, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। ওকে, এই প্রশ্ন নিয়ে আমরা সমাধান করতে যাচ্ছি। ওকে, দেখুন, একটা বাক্য আমরা যদি এই পর্যন্ত এনে এটাকে রেখে দিতাম, ধরে এই পর্যন্ত রেখে দিয়েছে, এই অংশটি নেই, এরপরও কিন্তু এটা অর্থ দিচ্ছে, রাইট? ওকে, এই অংশটা কিন্তু অর্থ দিচ্ছে। ওকে, এরপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, যে আমি ধরে নিলাম আমি আরেকটি বাক্য লিখতে যাচ্ছি, সেটা হলো এই নতুন আরেকটি বাক্য লিখতে যাচ্ছি এইভাবে, ইসরায়েল, এরপর আমি এখানে লিখে দিলাম ইজ কমিটিং। যদি এইভাবে আমি লিখি, ইসরায়েল ইজ কমিটিং ওয়ার ক্রাইমস এন্ড জেনোসাইড, রাইট? এই দুটো বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু আমি তা না করে কি করলাম, একটি বাক্যের মধ্যে আনার চেষ্টা করলাম, অর্থাৎ এখানে কিন্তু দুইটা বাক্য, কিন্তু আমি কি করলাম, জি, মারুফা, আপনার একই প্রশ্ন ছিল, যার দরুন আমি আপনাদের তিনজনকে একটা ক্লাসে নিয়ে আসছি, কারণ আপনাদের তিনজন বা দুই তিনজনের একই ধরনের প্রশ্ন, এই জন্য আমি তিন চারজনকে একই সাথে নিয়ে আসছি। অর্থাৎ আমি যদি আবার একটু শুরুর দিকে যাই, প্লিজ টেক ইট ইজিলি, আমি আবারও যাচ্ছি আগে, অর্থাৎ ঠিক যে এখানে ছিলাম। আপনাদের প্রশ্ন ছিল এই অংশটা ঠিক আছে, কিন্তু এই প্রিপোজিশন উইথ যুক্ত করে যে অংশটা লিখেছি এটা কিভাবে, রাইট? তারই পরিপ্রেক্ষিতে এই ছোট্ট একটি আমাদের টিউটোরিয়াল ভিডিও, আমরা ধরে নিলাম এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, বাক্যটি এখানে শেষ, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে এটা পরিহাসের বিষয় যে কি বেশ কিছু পূর্ণ সদস্য দেশ যুদ্ধে সহায়তা করছে। এরপরে আমরা যদি চাই যে আরেকটি বাক্য এখানে আমরা লিখবো, অর্থাৎ এই অংশটি আরেকটি বাক্য লিখবো আমরা, অর্থাৎ এখানে লিখে দিলাম যে ইসরায়েল ইজ কমিটিং ওয়ার্স ক্রাইমস এন্ড জেনোসাইড, ইসরায়েল যুদ্ধ অপরাধ এবং গণহত্যা চালাচ্ছে বা গণহত্যা করতেছে, রাইট? এখন এখানে কিন্তু দুইটি বাক্য, আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম এন্ড যুক্ত করে, নো প্রবলেম। অর্থাৎ এখানে দুইটি বাক্য, কিন্তু আমরা কি করেছি, একটি বাক্যের মধ্যে লিখেছি। একটি বাক্যের মধ্যে লিখতে গিয়ে আমরা যা করেছি, প্রিপোজিশন, একটি প্রিপোজিশনের সাহায্য নিয়েছি, নিয়ে আমরা যা করেছি এখানে সেই নাউনটা রেখেছি, অর্থাৎ যে কাজটি করতেছে তাকে রেখেছি, এরপরে আমরা এই ভার্বটিকে উঠিয়ে দিয়েছি, অর্থাৎ এই ভার্বটি আমাদের প্রয়োজন নাই এখন আর, কারণ আমরা যখনই মাথায় রাখবো আমরা প্রিপোজিশন যুক্ত করে যদি কোনো একটা অংশ লিখতে যাই, তখন এই প্রিপোজিশন এরপরে আমাদের কি যেই সাবজেক্টটা আসবে, অর্থাৎ যেই নাউন আসবে, সেই নাউনের, অর্থাৎ সেই নাউন যা করতেছে, অর্থাৎ সেই নাউন কিন্তু কমিটিং করতেছে, অর্থাৎ করতেছে, চালাচ্ছে। ওকে, অর্থাৎ এখন আর আমাদের এই অক্সিলারি ভার্বটির প্রয়োজন নেই, অর্থাৎ এই ইজ অক্সিলারি ভার্বটির প্রয়োজন নেই। আপনি যদি ইজ দিতে চান তাহলে মাথায় রাখবেন এখানে কিন্তু আর উইথ দিতে পারবেন না, উইথ এখানে দিতে পারবেন না, তখন হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে। আর যখন আমরা এইভাবে কমা দিয়ে দিচ্ছি, উইথ দিয়ে দিচ্ছি, আবার উইথ যখন দিব তখন মাথায় রাখবো আমাদের কমা দেওয়াটা জরুরি। ওকে, এরপরে আমাদের কিন্তু ঠিক এইভাবে হবে, অর্থাৎ একই রকম ভাবে আপনি চাইলে অনেক ধরনের বাক্য, অর্থাৎ যে কোনো দুইটি বাক্যকে একত্রিত করে দিতে পারেন, তবে রিলেভেন্ট হতে হবে, এবং একই সাথে এইখানে যে ফর্মটি থাকবে, অর্থাৎ এই ফর্মটিকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল করবেন। এই যে যে কমিটিং, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? প্রেজেন্ট পার্টিসিপলে এই অংশটা করে দিবেন, অর্থাৎ নাউন থাকবে, যে কোনো নাউন, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল এই অংশটা করে দিবেন। ওকে, এখন আমি আপনাদের একটা কাজ দিচ্ছি, যদি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে, এখন বুঝতে পারছেন তো কিভাবে করলাম? মারুফা, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি, আপনার এই প্রশ্ন ছিল এই সম্পর্কে, এই জন্যই আপনাদের নিয়ে। জি স্যার, না না, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে, তার মানে হচ্ছে আমরা চাইলে দুটি বাক্যকে একটি বাক্যে রূপান্তর করতে পারি। এখন এই বাক্যটি যখন আপনি আপনার নিজের লেখায় প্রয়োগ করার চেষ্টা করবেন, নিজে লিখবেন, তখন অনেকাংশে আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হবে ইংরেজি লেখাকে, অনেকাংশে যিনি পড়বেন
তিনি বুঝিয়ে নেবেন যে না আপনি এই লেখার যে ইয়াগুলো সেইগুলো সম্পর্কে অবগত, অর্থাৎ আপনি অ্যাডভান্স লেভেলের লেখা লিখতে পারেন বা ইন্টারমিডিয়েট লেভেলের লেখা লিখতে পারেন। ওকে, তার মানে আমরা চাইলে কিন্তু লিখতে পারতাম ওইভাবে, কিন্তু তা না করে আমরা এইভাবে লিখেছি, দুইটা বাক্য জায়গায় আমরা একটা বাক্যতে লিখেছি। ওকে, অনুরূপ ভাবে আমি যদি আপনাদের কোনো বাক্য দেই, জি প্রসেনজিৎ চৌধুরী, এই বাক্যটি সম্পর্কে আপনার কি কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন তো? বুঝলি এটা কিন্তু যদি আমি মনে করি পারফেক্ট টেন্সে যদি কোনো ইয়ে থাকে এটা তো কন্টিনিউ আছে বা পার্টিকে চলে আসে রাইট। যদি পারফেক্ট পাস্ট টেন্সে থাকে তখন কি এভাবে আপনি করা যাবে আপনি ওকে, আপনি মেন হলো যে পারফেক্ট কোনো ভাবে থাকুক না কেন, যে কোনো ভাবে থাকুক, আপনি উইথ প্রিপোজিশন যুক্ত করে এরপর আপনি যে কোনো ভাবে থাকুক সমস্যা নেই, এরপর আপনি এই নাউন দিয়ে এরপর এই ফর্মটা দিবেন, সেটা পাস্টে থাকলেও আপনি দিতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ তখন অর্থটা হবে কি, আই এই যে এইখানকার যে ভার্বটা আছে না, মাথায় রাখবেন এই বাক্যের যে ভার্ব অর্থাৎ যেই টেন্সে উত্তর দিচ্ছে, আপনার এই যে যে কমিটিং দিয়েছেন না, তখন এই টেন্সে উত্তর দিবে। অর্থাৎ আমি যদি বলি এখানে এইরকম দেখুন, আমি যদি ভার্ব পরিবর্তন করে দিই, ধরেন আমি ওয়্যার দিয়েছি, যে এটা মানে পরিহাসের বিষয় যে পূর্ণ দেশগুলো সাহায্য করতেছিল, তখন এখানকার অর্থটা এমনিতেই পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে আমি কিছুই দিচ্ছি না, কিন্তু এরপরও এখানকার অর্থটা হচ্ছে ইসরায়েল কি করছে, সাথে ইসরায়েল ওয়ার ক্রাইম এবং জেনোসাইড চালাচ্ছিল, এই অর্থটা হচ্ছে। মানে এখানে এইখানে কিন্তু অর্থটা কিন্তু এটার সাথে পরিবর্তন হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন কি? যে টেন্সই থাকুক সমস্যা নেই, আপনি প্রিপোজিশন উইথ যুক্ত করে আপনার এই পুরো অংশটা লিখে দিবেন। ওকে, এখন কি ক্লিয়ার? জি, ওকে, আমি আপনাদের একটি কাজ দিব, দয়া করে এখনই আমাকে একটু জি মোক্তার হোসেন, আপনি কি বুঝতে পেরেছেন? অর্থাৎ দুইটি বাক্যকে আমরা একটি বাক্যের মধ্যে লিখে বুঝতে পারছি। ওকে, এখন আমরা যেটা করতে পারি, এখানে আমি আপনাদের একটা কাজ দিতে পারি, সাথে অনেক দুষ্কৃতিকারীরা ভাঙচুর এবং লুটপাট করতেছে। ওকে, বা সাথে সাথে এরকম হতে পারে, যে সাথে সাথে এরকম হতে পারে, আপনি অর্থটা এই সেন্সও দিতে পারেন, নো প্রবলেম। এখন এই ব্যাপারটিকে যদি আমি বলি আপনারা করবেন, ওকে, আমি শুধু শব্দগুলো বলে দিব, আপনারা করে দিবেন, মেসেজে করে দিলে আমি বুঝতে পারবো। অর্থাৎ হটিয়ে দেওয়ার ইংরেজিটা মানে পরাজিত করা, সেটা লিখতে পারেন, বা হতে পারে আমি জাস্ট এখানে হটিয়ে দেওয়া, আমি জাস্ট এইটা লিখে দিচ্ছি ডিফেক্ট। ডিফেক্ট যেহেতু হটিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে হ্যাভ ডিফেক্টেড, হ্যাঁ ডিফেক্টেড, হটিয়ে দিয়েছে বা উৎখাত করেছে বা পরাজিত করেছে। এরপরে আমরা আরেকটি বাক্য, যে দুষ্কৃতকারীরা ভাঙচুর বা লুট করতেছে, এটা আমরা প্রিপোজিশন উইথ এর সাহায্য নিয়ে বাকি অংশটা করবো। ওকে, সেই ক্ষেত্রে লুট করা ইংরেজিটা কি, আর ভাঙাচোরা ইংরেজিটা হচ্ছে, ভাঙাচোরা ইংরেজিটা হচ্ছে ভ্যান্ডেলাইজ। ওকে, ভ্যান্ডেলাইজ আমরা জানি এটা, আমরা এটা দিয়ে করতে পারি। অ্যান্ড কি লুট, লুট হচ্ছে লুটি। ওকে, অর্থাৎ এই দুটোকে করতেছে, সেই ক্ষেত্রে আপনি আইনজি যুক্ত ফর্ম করে আমরা জেনারেল করে দিলেন ভ্যান্ডালাইজিং আর হচ্ছে লুটি। ওকে, এখন বাক্যটি আপনারা করবেন দয়া করে, আমি আর করে দিব না, আমি আর বলবো না। জি, আপনারা করতেছেন। দুষ্কৃতিকারীরা মানে মিসক্রিয়েট যারা আছে। জি, জি আমি বললাম এই বাক্যটা আপনারা লিখবেন দয়া করে, দেখি মারুফ আক্তার, আমি প্রসেনজিৎ চৌধুরী, একটু চেষ্টা করুন, দেখুন। অর্থাৎ আমি বলছি এই বাক্যটিকে আপনারা লিখবেন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা সাবেক প্রধানমন্ত্রীকে হটিয়ে দিয়েছে, সাথে সাথেই বা সাথে যা লক্ষ্য করা, বা এটা আমরা না লিখলাম, যে অনেক দুষ্কৃতিকারীরা ভাঙচুর এবং লুটপাট করতেছে। হ্যালো, তা লিখতেছি। ওকে, হ্যাঁ জি লিখুন, ইয়ে লিখে দেন, আমাকে মেসেজে লিখে দেন, একটু ট্রাই করুন, হয়ে যাবে, আমি আশা ব্যক্ত করছি। আর সাহায্য নেবেন, এই যে আমি এখানে লিখে দিয়েছি যে কিভাবে, অর্থাৎ বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিভাবে লিখতে হয় এটা তো জানেন, তারপর সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ ফর্মার প্রাইম মিনিস্টার। So, students of Bangladesh have vandalized to the former হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি Prime আপনি Minister. আপনি সমস্যা নেই, আপনি একটু আমাকে মেসেজে লিখে দেন, এই যে যে অপশনটা আছে সেই অপশনে লিখে দিন, অর্থাৎ ওখানে আপনি লিখে দিতে পারেন। ওকে, জি যেভাবে লেখো লিখে ফেলো, আমি সংশোধন করে দেবো যদি কোনো দরকার হয়।
অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা সাবেক প্রধানমন্ত্রীকে হটিয়ে দিয়েছে, সাথে অনেক দুষ্কৃতিকারীরা কি বা সাথে না দিয়ে আমরা এইভাবে বলবো। দুষ্কৃতকারীরা ইংলিশ কি স্যার? এটা হচ্ছে মিসক্রিয়েন্ট, আমি আবারও বলছি মিসক্রিয়েন্ট। ওকে, মিস, মিসক্রিয়েন্ট। হ্যাঁ মিসক্রিয়েন্ট, দুষ্কৃতিকারী। ওকে, দুষ্কৃতিকারী। জি, আমরা উপর, জি জি, ওকে, ওকে, জি প্রসেনজিৎ আপনি লিখেছেন, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ হ্যাজ removed the former prime minister with many miscreants, vandalizing and looting. That's great. ঠিক আছে, এখানে উইথ এর পূর্বে আমরা মাথায় রাখবো যে একটি কমা দিয়ে আমরা ব্যাপারটাকে কমা দিব। ওকে, কমা দেওয়ার চেষ্টা করবো, কারণ এইভাবে সাধারণত ব্রিটিশ ইংরেজি বলেন, তারপরে ডিফারেন্ট টাইপ অফ যে রিসার্চ পেপার গুলো বলেন বা যাই বলেন, সেগুলো এইভাবেই লেখা আছে, কমা দিয়ে লেখা আছে। এখন কেউ যদি প্রশ্ন করেন কমা কেন দেওয়া হলো, তাহলে আমি সেই উত্তর দিতে পারবো না। এইখানে দেখুন এই বাক্যটাও এই যে দা ডেইলি স্টার থেকে নেওয়া, তারা কমা দিয়ে লিখেছে। আবারও এখানে লক্ষ্য করুন আরো আছে, যেমন এইখানে দেখুন দা ডেইলি স্টার থেকে দেওয়া, এখানেও কিন্তু কমা দেওয়া আছে, রাইট? এই জন্য আমি বলছি আবারও যদি আরো লক্ষ্য করুন কমা দিয়ে লেখা ম্যাক্সিমাম। ওকে, সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে যেহেতু কমা আছে আমরা কমা দেওয়ার চেষ্টা করবো। ওকে, জি জি, এরপরে মুক্তার হোসেন লিখেছেন হ্যাভ ডিফাইটেড এক্স প্রাইম মিনিস্টার উইথ মেনি miscreant, ওকে, vandalizing and looting. That's great. ঠিক আছে, জি ঠিক আছে। ওকে, জি মারুফ আপনি লিখেছেন, সমস্যা নেই। ওকে, এক হয়ে গেলেও সমস্যা নাই, কারণ আমরা শিখতেছি তো, এক হয়ে গেলেও সমস্যা নেই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন একটু লিখি, এটাই হচ্ছে আমাদের অভ্যস্ততা হয়ে দাঁড়াবে। স্যার আমি খাতায় আগে লিখছি তো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কি। ওকে ওকে ওকে, নো প্রবলেম, এখানেও দেখতে পারেন, সমস্যা নেই। জি জি, সমস্যা নেই। তার মানে আমরা কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ আমরা যে সমস্যাটা আপনারা প্রশ্ন করেছেন, দেখুন যদি প্রশ্ন না করে বা সমস্যা উল্লেখ না করেন, তাহলে কিন্তু আমি আপনাদের বোঝাতে পারবো না বা আমি আপনাদের সমস্যা বুঝবো না। আপনারা যে কয়জন সমস্যা আহ চিহ্নিত করেছেন, সমস্যা সম্পর্কে জানতে চেয়েছেন, তাদেরকেই কিন্তু আমি সুযোগটা দিয়েছি। অবশ্য সবাইকে আমি দিয়ে দিব, এটা সমস্যা নেই, অর্থাৎ রেকর্ড হচ্ছে ভিডিওটা, আমি সবাইকে দিয়ে দিব। জি, ওকে, জি প্রসেনজিৎ, আমরা ওই পর্যন্ত একটু কথা বলি। জি, আপনার কি আর কোনো ব্যাপারে কোনো প্রশ্ন আছে, মানে কোনো অন্য কোনো স্ট্রাকচার বা অন্য কোনো ব্যাপার নিয়ে? আমার একটা ছিল, জি জি, হ্যাঁ উল্লেখ করুন প্লিজ। এই পিডিএফ এর মধ্যে আছে নাকি আপনি নিজে নিজে বলবেন, আপনি বা লিখিত ভাবে দিতে পারেন, সমস্যা নেই। আমি কালকে যেটা জানতে চেয়েছিলাম একদম, জি জি, যে হ্যাঁ, পার্টিসিপল আগে এবং পরে জি, বসলে তিনটা সেম দেয় কিনা। আপনি না বলেছিলেন একই একই অর্থ দিবে না, একই অর্থ দিবে না, ঠিক আছে, ভিন্ন ভিন্ন ব্যবহার এগুলোর। মানে একই অর্থ দিবে কিন্তু সব সময় না। আমরা যখন পার্টিসিপলকে নাউনের পরে ব্যবহার করছি তখন কিন্তু অনেক ভাবে অর্থ দিবে। ওকে, অনেক ভাবে অর্থ দিবে, অর্থাৎ টেন্স অনুযায়ী সেটার অর্থটা পরিবর্তন হতে পারে। কিন্তু যখন পূর্বে বসাচ্ছে তখন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, একেবারে ফিক্স একটা অর্থ দিবে। সেখানে কয়েকটি অর্থ দেয়, আমরা দেখছি চলমান অর্থ দেয়, বা মানে ওই যে অন্ত প্রত্যয়যুক্ত অর্থ দেয়, আমরা এখানে লক্ষ্য করেছি, রাইট? এখানে আমরা লক্ষ্য করেছি যে জীবন্ত, চলন্ত, ছুটন্ত এই অর্থটা দিচ্ছে। ওকে, আর আমরা যখন শেষে বসিয়ে দিব তখন এরকম হবে যে বাসটি চলতেছে বা বাসটি চলমান বা বাসটি এরকম যে, আমি যদি বলি যে রানিং হর্স অর্থাৎ ছুটন্ত ঘোড়া, এখন আমি যদি কখনো ছুটন্ত ঘোড়া লিখতে যাই তখন তো রানিং হর্স দিব। আর আমি যদি বলি যে ঘোড়াটি ছুটতেছে, তখন তো আমি দেখবো যে দ্য হর্স ইজ রানিং, ছুটতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে সেন্স একই কিন্তু জাস্ট আমরা দুই ভাবে বলছি তাই দুই ভাবে লিখছি, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। বুঝতে পারছেন? আর শেষের দিকে নাউনের পরে মানে টেন্স অনুযায়ী আমরা অনেক পরিবর্তন করতে পারি। জি, আর কোনো প্রশ্ন? জি, হ্যালো।
জি স্যার। জি, মুক্তার হোসেন, আপনি কোনো প্রশ্ন করবেন? না স্যার, যে পর্যন্ত বুঝাইছেন বুঝতে পারছি। ওকে, জি, দ্যাটস গ্রেট। আমরা পেয়ে গেছি, মারুফা বলেছেন দ্য স্টুডেন্ট অফ ভ্যান্ডেলাইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার উইথ লটস অফ ডিসলভিং এন্ড লুটিং। ওকে, বিলীন করেছে, হ্যাঁ এই অর্থ হবে ভ্যান্ডেলাইজ, এর অর্থটা হচ্ছে বিলীন করা, এটাও হবে। মানে মানে আমার সেন্স বোঝাচ্ছে যে হ্যাঁ প্রাইম মিনিস্টারকে বিলীন করে দিয়েছে। ওকে, একই সাথে আমরা এই উইথ এর পূর্বে অবশ্যই কমাটা যুক্ত করে দিব। ওকে, অর্থাৎ ওই উইথ এর পূর্বে আমরা কমাটা যুক্ত করে দেব। জি, জি। যদি আপনাদের আর কোনো প্রশ্ন, জি মারুফা, এই পিডিএফটা সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন আছে? এরপরে এখানে দেখুন অনেক শব্দ দেওয়া আছে, এই দেখুন এখানে কিন্তু এই শব্দগুলো আগে থেকেই দেওয়া আছে। কি কি লিখবেন, কিভাবে লিখবেন, তারপর কি অর্থ, অনেক সুন্দরভাবে এখানে অর্থ সাজানো আছে অবশ্য। জি, স্যার লাস্টে যে একটা লাস্টের পেজের যে একটা দিয়েছিলেন, ওইটা কেমন যেন লাগে, একটু কঠিন লাগে স্যার। ওকে, কোনটা? লাস্টের পেজের পেজ নাম্বার একটু বলবেন? স্যার, এই যে এটাই তো, এই যে জমি। যে এটা? না স্যার, লাস্ট ওয়ান স্যার। ওকে, এইটা, জি স্যার। ওকে, এটা নিয়েছিলাম আমরা কোথা থেকে? দ্য গার্ডিয়ান থেকে। একটু কঠিন তো গার্ডিয়ান, গার্ডিয়ান তো এমনি কঠিন, এই জন্য একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, রাইট? ওদের বাক্যগুলো ধরনটা একটু ভিন্ন, ওরা একটু ভিন্ন ভাবে ওদের ইয়ে করে লেখে। ওকে, এইখানে যেটা হয়েছে দেখুন, আমি শুধুমাত্র এটাকে চিনে কালার করে লিখেছি। অর্থাৎ এখানে লেখার কথা ছিল, টেন্স অনুযায়ী এখানে লেখার কথা ছিল এইরকম, লেফট, এইভাবে লেখার কথা ছিল। ওকে, লেফট লেখার কথা ছিল, অর্থাৎ তারা চাইলে এইভাবে লিখতে পারতো, অ্যান্ড লেফট, এইভাবে লিখতে পারতো। কিন্তু তা না করে তারা কি করেছে, এখানে একটি কমা দিয়ে এটাকে পার্টিসিপল ফ্রেজেস করে দিয়েছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওকে, অর্থাৎ তারা এইভাবে করে দিয়েছে, কোনো সমস্যা নেই, একই কথা, মানে জাস্ট যেখানে এইভাবে দেওয়ার কথা, অ্যান্ড অ্যান্ড লেফট, এইভাবে হওয়ার কথা। অর্থাৎ এইখানে যদি এই বাক্যটি পাস্টে আছে, এই বাক্যটি পাস্টেই হওয়ার কথা, কিন্তু তা না করে এরা কি করেছে, অ্যান্ড এর পরিবর্তে এখানে কমা দিয়ে জাস্ট এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়েছে, পুরো অংশটা মিলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হয়ে গিয়েছে। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, জি। দেখুন, আমরা যদি, এখন কথা হলো কেন সে অ্যান্ড দিল না, বা দেখুন আমরা যখন লিখতে যাব বারবার যদি আপনি দুইটা বাক্যকে অ্যান্ড দিয়ে যুক্ত করেন, অ্যান্ড দিয়ে যুক্ত করেন, তাহলে লেখাটা কেমন যেন অনেক বেশি মানে ইয়া হবে না, স্ট্যান্ডার্ড হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নিতে পারেন। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য নেবেন, এই অংশটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্স। আপনি এইভাবে লিখে ফেলতে পারেন, অর্থাৎ যে বাক্যটা আপনি অ্যান্ড দিয়ে করার কথা সেই বাক্যটাকে এইভাবে লিখে ফেললেন, রাইট? ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। প্রসেনজিৎ, আপনার আর কোনো প্রশ্ন আছে? নতুবা আমি এখানে শেষ করব, কারণ আমাদের মূলত এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে আপনাদের সমস্যার উপর ভিত্তি করে, জাস্ট যে কয়েকটি সমস্যা উল্লেখ করেছিলেন তার উপর ভিত্তি করে ক্লাস, ঠিক আছে? জি, তাহলে আমি শেষ করতে পারি কি? হ্যাঁ, জি, জি, আমরা জি স্যার। আবারও আপনারা কয়েকজনের প্রশ্ন এমন হলে বা এরকম যদি দেখি যে আপনারা বেশ কয়েকজন, অবশ্যই রিলিভেন্ট প্রশ্ন হতে পারে, প্রাসঙ্গিক, যেগুলো আসলে অন্যরাও যেহেতু যখন ক্লাস নেবে যাতে অন্যরাও সেখান থেকে উপকৃত হতে পারে। আর যদি এরকম হয় মানে একেবারে সাধারণ প্রশ্ন, সেই ক্ষেত্রে আমি নিজে নিজেই বলে দিব। কিন্তু যখন দেখবো যে যে প্রশ্নটা সবার জন্য কাজে আসবে, সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা এইভাবে জাস্ট একটু আলোচনা করব, সবার সেখানে কন্ট্রিবিউট থাকবে, অংশগ্রহণ থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিতে পারি। জি, জি, তাহলে ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।